হরে কৃষ্ণ। 2024 খ্রিস্টাব্দের শেষ একাদশী 26 ডিসেম্বর বৃহস্পতিবার সফলা একাদশী ব্রত, পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। সফলা একাদশী ব্রত সারা বিশ্বের সকল স্থানে পালন করতে হবে 26 ডিসেম্বর 2024 বৃহস্পতিবার। আজকে আমরা সফলা একাদশী ব্রত মাহাত্ম্য এবং সারা বিশ্বের পালনের সময়সূচি, সারা বিশ্বের 150 স্থানের পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করব। শুধুমাত্র অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এই ব্রত পালন করতে হবে 27 ডিসেম্বর। এছাড়া সারা পৃথিবীর বাদ বাকি সকল স্থানে 99 ভাগ স্থানে ব্রত পালন করতে হবে 26 ডিসেম্বর বৃহস্পতিবার। তো আপনারা সকলে অবশ্যই এই সফলা একাদশী ব্রত, পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন এবং যারা এই ব্রত পালন করবেন তাদের মানব জীবনে অবশ্যই সফল হবে, কারণ এই ব্রতের নামকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে সফলা একাদশী ব্রত। আপনার সকল মনোবাসনা, আপনার সকল অভিলাষ এবং আপনি ভবিষ্যতে যেভাবে সফল হতে চান, আপনি যদি এই ব্রত পালন করেন, ভগবানের সেবা পূজা আদি করেন, ভগবানের নিকট প্রার্থনা করেন, তাহলে অবশ্যই আপনার সকল কার্য, সকল প্রচেষ্টা আপনি সিদ্ধি লাভ করতে পারবেন, সফল হতে পারবেন। তো একাদশীতে কি কি খাওয়া যাবে, কি কি বর্জন, একাদশীর সংকল্প মন্ত্র, পালন মন্ত্র, কীভাবে ব্রত পালন করতে হবে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। তো একাদশীর আগের দিন রাত 11টা সাড়ে 11টার মধ্যে অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। একাদশী ব্রত পালনের ক্ষেত্রে সবথেকে উত্তম হচ্ছে নির্জলা উপবাস করা। নির্জলা মানে হচ্ছে জল পর্যন্ত গ্রহণ না করে সম্পূর্ণ উপবাস। নির্জলা উপবাস যারা পালন করতে পারবেন না, সক্ষম নন, সেক্ষেত্রে প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে পারবেন ফলমূল প্রভৃতি গ্রহণ করে। কী কী গ্রহণ করতে পারবেন? ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, বাদাম সেদ্ধ, আলু বাদাম ভুনা, আলু কুমড়া সবজি, আলুর পায়েস, সাবুদানা ফ্রাই প্রভৃতি গ্রহণ করতে পারবেন। তবে সবজি, চিপস, পায়েস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা একাদশী ব্রতই পালন করতে পারেন এবং একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন, ভগবানের সেবা পূজা আদি করতে পারেন, প্রাতঃস্নান করতে পারেন, মঙ্গলারতিতে যোগদান করতে পারেন এবং ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জল দান করবেন। একাদশী সহ রবিবার সহ বছরে 365 দিন তুলসীতে জলদান করা যাবে। এই সম্পর্কে শাস্ত্র প্রমাণ আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা দেখে নেবেন। এবং একাদশী ব্রতে আপনারা বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করবেন। এই একাদশীতে আপনারা সফলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা, যা ব্রহ্মাণ্ড পুরাণ উল্লেখ রয়েছে, এই ব্রত মাহাত্ম্য কথা পাঠ করতে পারেন। তো একাদশীতে কাউন, শ্যামাদানা প্রভৃতি গ্রহণ করা যাবে কিনা, বাজরাক প্রভৃতি গ্রহণ করা যাবে কিনা এবং ওটস, চিয়া সিড প্রভৃতি গ্রহণ করা যাবে কিনা, এই সম্পর্কে অনেকে প্রশ্ন জিজ্ঞাসা করেন। এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম, আমরা গত মাসে আলোচনা করেছি, আপনারা সেই আলোচনা দেখে নিতে পারেন। এই সকল দ্রব্যগুলি একাদশীতে বর্জন করতে হবে। তো এই যে পৌষ মাসের একাদশী, আপনারা দেখবেন যে বৈষ্ণব পঞ্জিকা লেখা রয়েছে নারায়ণ মাস। পৌষ মাসের আরেকটি নাম হচ্ছে শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ভগবান নারায়ণের নামানুসারে নারায়ণ মাস। তো এইভাবে প্রত্যেকটি মাসের যে নামকরণ রয়েছে এবং বাংলা 12 মাসের কিভাবে নামকরণ হলো, এবং অগ্রহায়ণ মাসের নাম হচ্ছে কেশব মাস, পৌষ মাসের নাম হচ্ছে নারায়ণ মাস এবং মাঘ মাসের নাম হচ্ছে মাধব মাস, কার্তিক মাসের নাম হচ্ছে দামোদর মাস, এই মাসের নামকরণ কোন শাস্ত্রে রয়েছে, কিভাবে তা হয়েছে, এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। নিশ্চয়ই আপনারা সেই আলোচনাটি দেখে নিয়েছেন বা দেখে নেবেন। এবং অনেকে 2025 সালের প্রত্যেকটি একাদশী ব্রতের যে তালিকা, একাদশী তালিকা চেয়েছেন এবং আমরা সারা বিশ্বের 24টি স্থানের একাদশী তালিকা, সম্পূর্ণ 2025 খ্রিস্টাব্দের ক্ষেত্রে যে 25টি একাদশী রয়েছে, পুরো একাদশী তালিকা আমরা প্রদান করেছিলাম গত মাসে, আপনারা সেটি দেখে নেবেন। তো একাদশী ব্রতের পরদিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রতের পারণ সম্পন্ন করবেন। একাদশী ব্রতের সঠিক পারণ মন্ত্র হচ্ছে অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদোভব। এরপর মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে আপনারা মহাপ্রসাদ গ্রহণ করবেন। কেন একাদশী ব্রতের পালন করতে হয়, একাদশীর পালন মন্ত্র, একাদশীর পালন বিধি, পালন সম্পর্কে শাস্ত্রে কি মহিমা বর্ণনা করা হয়েছে, আর কি গুরুত্ব, এই সম্পর্কে আলোচনা রয়েছে আমার চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। তো এইভাবে আপনারা প্রত্যেকটা একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন ভগবানের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করার জন্য, কারণ শাস্ত্রে সকলকেই প্রত্যেকটা একাদশী ব্রত পালনের নির্দেশ প্রদান করা হয়েছে। তো এখন আমরা এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করব, সফলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞ আদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য।
পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষনাগ, পক্ষীদের মধ্যে গরুর, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এই জগতে ধনলাভ এবং পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লম্ভক সর্বদা এই সকল অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব এবং দেবতাদেরও নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বের করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা, মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে গভীর বনে প্রবেশ করলো। সেখানে সে এইভাবে অনুমোদিত নয় এই ধরনের কার্যকলাপ দ্বারা জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়লো, কিন্তু রাজপুত্র বলে সে অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে বিভিন্ন প্রকার জীব এবং ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে সেই পাপবুদ্ধি লম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করলো। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে প্রয়াণপ্রায় হয়ে রাত্রি যাপন করলো। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল এবং সে ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো। এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো। রাত্রিতে খাদ্য অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে, এই বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো। এইভাবে সে অনাহারে এবং অনিদ্রায় রাত্রি যাপন করলো। ভগবান নারায়ণ সে পাপী লম্ভকে রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লম্ভকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনামাত্র লম্ভক দিব্য রূপ লাভ করলো। তার পাপবুদ্ধি দূর হলো। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করলো। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো। অবশেষে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এইভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ উপরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণ করলে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়। তো এই হচ্ছে সফলা একাদশী ব্রত মাহাত্ম্য। এখন আমরা এই সফলা একাদশী ব্রতের সারা বিশ্বের 150 স্থানের পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি। ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি। বাংলাদেশে ব্রত 26 ডিসেম্বর পরদিন পালন সকাল 7:42 থেকে সকাল 10:06 মধ্যে। পশ্চিমবঙ্গ 7:12 থেকে 9:50, দিল্লি 7:12 থেকে 10:38, বৃন্দাবন 7:12 থেকে 10:36, উত্তরপ্রদেশ 7:12 থেকে 10:23, মুম্বাই 7:12 থেকে 10:49, পুনে 7:12 থেকে 10:45, নাগপুর 7:12 থেকে 10:26, চেন্নাই তামিলনাড়ু 7:12 থেকে 10:16, ভুবনেশ্বর উড়িষ্যা 7:12 থেকে 9:58, ঝাড়খণ্ড 7:12 থেকে 10:02, বিহার 7:12 থেকে 10:02, ছত্তিশগড় 7:12 থেকে 10:14, শিলং মেঘালয় 7:12 থেকে 9:38, গৌহাটি আসাম 7:12 থেকে 9:39, আগরতলা ত্রিপুরা 7:12 থেকে 9:39, মিজোরাম 7:12 থেকে 9:31, মণিপুর 7:12 থেকে 9:29, নাগাল্যান্ড 7:12 থেকে 9:27, অরুণাচল প্রদেশ 7:12 থেকে 9:33, সিকিম 7:12 থেকে 9:53, উত্তরাখণ্ড 7:12 থেকে 10:32, হিমাচল প্রদেশ 7:19 থেকে 10:41, পাঞ্জাব 7:24 থেকে 10:47, হরিয়ানা 7:17 থেকে 10:43, রাজস্থান 7:21 থেকে 10:51, গুজরাট 7:22 থেকে 10:56, মধ্যপ্রদেশ 7:12 থেকে 10:30, হায়দ্রাবাদ তেলেঙ্গানা 7:12 থেকে 10:26, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 7:12 থেকে 10:07, গোয়া 7:12 থেকে 10:42, বেঙ্গালুরু কর্ণাটক 7:12 থেকে 10:27, কেরালা 7:12 থেকে 10:29, জম্মু কাশ্মীর 7:31 থেকে 10:51, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 7:12 থেকে 9:26, নেপাল 7:27 থেকে 10:20, ভুটান 7:42 থেকে 10:18, শ্রীলঙ্কা 7:12 থেকে 10:14, মালদ্বীপ 6:42 থেকে 10:08, মায়ানমার 8:12 থেকে 10:17, পাকিস্তান 7:11 থেকে 10:29,
মালয়েশিয়া 9টা 42 থেকে 11টা 14, সিঙ্গাপুর 9টা 42 থেকে 11টা 5, ইন্দোনেশিয়া 8টা 42 থেকে 9টা 48, ব্রুনেই 9টা 42 থেকে 10টা 22, থাইল্যান্ড 8টা 42 থেকে 10টা 25, কম্বোডিয়া 8টা 42 থেকে 10টা 6, ভিয়েতনাম 8টা 42 থেকে 10টা 9, ফিলিপাইন 9টা 42 থেকে 10টা 4, তাইওয়ান 9টা 42 থেকে 10টা 9, জাপান 10টা 42 থেকে 10টা 57, দক্ষিণ কোরিয়া 10টা 42 থেকে 10টা 57, মঙ্গোলিয়া 9টা 42 থেকে 11টা 29, বেইজিং 9টা 42 থেকে 10টা 42, হংকং 9টা 42 থেকে 10টা 36, অস্ট্রেলিয়াতে ব্রত 27 ডিসেম্বর, পরদিন পালন 5টা 49 থেকে 7টা 59, নিউজিল্যান্ড 5টা 48 থেকে 9টা 59, দুবাই আবুধাবিতে ব্রত 26 ডিসেম্বর, পরদিন পালন 7টা 4 থেকে 10টা 34, সৌদি আরব 6টা 35 থেকে 10টা 8, বাহরাইন 6টা 23 থেকে 9টা 53, কুয়েত 6টা 41 থেকে 10টা 6, কাতার 6টা 17 থেকে 9টা 49, ওমান 6টা 46 থেকে 10টা 20, জর্ডান 6টা 35 থেকে 9টা 56, লেবানন 6টা 41 থেকে 10টা, সাইপ্রাস 6টা 53 থেকে 10টা 9, রাশিয়া 8টা 59 থেকে 11টা 20, ফিনল্যান্ড 9টা 25 থেকে 11টা 22, সুইডেন 8টা 45 থেকে 10টা 47, নরওয়ে 9টা 19 থেকে 11টা 18, ডেনমার্ক 8টা 39 থেকে 11টা, ইউক্রেন 7টা 58 থেকে 10টা 38, গ্রিস 7টা 39 থেকে 10টা 50, রোমানিয়া 7টা 51 থেকে 10টা 48, পোল্যান্ড 7টা 45 থেকে 10টা 19, হাঙ্গেরি 7টা 31 থেকে 10টা 20, ক্রোয়েশিয়া 7টা 36 থেকে 10টা 30, অস্ট্রিয়া 7টা 44 থেকে 10টা 32, চেক রিপাবলিক 8টা থেকে 10টা 42, ইতালি 7টা 36 থেকে 10টা 39, মাল্টা 7টা 11 থেকে 10টা 25, জার্মানি 8টা 17 থেকে 10টা 50, সুইজারল্যান্ড 8টা 15 থেকে 11টা 6, ফ্রান্স 8টা 43 থেকে 11টা 29, নেদারল্যান্ড 8টা 50 থেকে 11টা 24, বেলজিয়াম 8টা 44 থেকে 11টা 24, স্পেন 8টা 36 থেকে 11টা 43, পর্তুগাল 7টা 53 থেকে 11টা 3, লন্ডন 8টা 6 থেকে 10টা 43, আয়ারল্যান্ড 8টা 40 থেকে 11টা 10, পশ্চিম আফ্রিকার মালি 6টা 51 থেকে 10টা 39, নাইজেরিয়া 6টা 43 থেকে 10টা 35, মিশর 6টা 49 থেকে 10টা 14, লিবিয়া 8টা 8 থেকে 11টা 28, সুদান 6টা 14 থেকে 9টা 58, ইথিওপিয়া 6টা 38 থেকে 10টা 30, উগান্ডা 6টা 47 থেকে 10টা 49, কঙ্গো 5টা 48 থেকে 9টা 56, অ্যাঙ্গোলা 5টা 49 থেকে 10টা 1, সাউথ আফ্রিকা 4টা 55 থেকে 9টা 36, মরিশাস 5টা 42 থেকে 9টা 57, পূর্ব আফ্রিকার সেশেলস 6টা 7 থেকে 10টা 15, আমেরিকার নিউ ইয়র্ক 7টা 19 থেকে 10টা 24, কানেকটিকার 7টা 16 থেকে 10টা 20, নিউ জার্সি 7টা 19 থেকে 10টা 26, ওয়াশিংটন ডিসি 7টা 25 থেকে 10টা 34, নর্থ ক্যারোলিনা 7টা 28 থেকে 10টা 43, জর্জিয়া 7টা 35 থেকে 10টা 55, ফ্লোরিডা 7টা 21 থেকে 10টা 48, ওহাইও 7টা 53 থেকে 11টা, টেনেসি 6টা 53 থেকে 10টা 8, মিশিগান 8টা 16 থেকে 11টা 14, শিকাগো 7টা 17 থেকে 10টা 20, ডালাস টেক্সাস 7টা 28 থেকে 10টা 48, ক্যালিফোর্নিয়া 7টা 11 থেকে 10টা 24, সান ফ্রান্সিসকো 7টা 24 থেকে 10টা 35, ওয়াশিংটন স্টেট 7টা 49 থেকে 10টা 38, কানাডার মন্ট্রিয়াল 7টা 33 থেকে 10টা 28, টরন্টো 7টা 50 থেকে 10টা 49, অন্টারিও 8টা 32 থেকে 11টা 17, অটোয়া 7টা 41 থেকে 10টা 36, ম্যানিটোবা 8টা 53 থেকে 11টা 17, সাসকিয়াচন 9টা 23 থেকে 11টা 51, অ্যালবার্টা 8টা 59 থেকে 11টা 34, ব্রিটিশ কলাম্বিয়া 8টা 39 থেকে 11টা 7, মেক্সিকো 7টা 8 থেকে 10টা 48, ব্রাজিল 6টা 7 থেকে 10টা 38, আর্জেন্টিনা 5টা 40 থেকে 10টা 30, চিলি 6টা 33 থেকে 11টা 20, পেরু 5টা 44 থেকে 10টা 1, কলম্বিয়া 6টা 1 থেকে 9টা 59, গায়ানা 6টা 1 থেকে 9টা 56, সার্বিয়া 7টা 14 থেকে 10টা 11, কুর্দিস্তান 7টা 16 থেকে 10টা 28। তো এই হচ্ছে সফলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের পালনের সময়সূচি। আপনারা অবশ্যই সঠিকভাবে এই সফলা একাদশী ব্রত পালন করবেন এবং আপনি নিজের ব্রত পালন করবেন, আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে অনুপ্রাণিত করবেন যেন সকলেই প্রত্যেকটি একাদশী ব্রত পালনের মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করে ভগবত ধামের প্রত্যাবর্তনের পথ সুগম করতে পারে। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণা। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।